এই মহিলা বদ্ধ উন্মাদ হয়ে গেছে, মাথার তার একদম ছিঁড়ে গেছে। আমরা এতদিন মানে এরকম তার কাটা পাগল কোথায় দেখতে পেতাম? মুভিতে নিশ্চয়ই দেখতে পেতাম। এখন আমরা দেখতে পাই লাইভে এসে নিজের মান সম্মান যতটুকু ছিল ততটুকুকে উনি একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। সেটা মেশানোর জন্য অন্য কাউকে প্রয়োজন নেই ওনার। নিজের মান সম্মান উনি নিজেই মাটিতে মেশাচ্ছে। এখন আমাদের নবনির্বাচিত যেই মুখ্যমন্ত্রী আছে, ওনার কার্যকলাপ নাকি এই চোরের রানীর পছন্দ হচ্ছে না। নিজের তো একটা সিন্ডিকেট কমিউনিটি তৈরি করে রেখেছিল, ওখানে চুরি কাটমানি বিভিন্ন রকম শিক্ষা চুরি, গরু চুরি, কয়লা চুরি, মানে কি বলবো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি, সমস্ত কিছু, মানুষের যে ছোট ছোট যেই যোজনাগুলো, মানুষের কারো পায়খানা চুরি, কারো ঘর চুরি, এইরকম ছিল। ঠিক আছে, সেই জায়গা থেকে এই মহিলাকে পশ্চিমবঙ্গের মানুষ, ফলতা বিধানসভাটা তার জলজান্ত উদাহরণ, ঠিক আছে, মানে লাথি মেরে দাঁড়িয়েছে, দূর করে দাঁড়িয়েছে, তারপরে ওদের লজ্জা হয় না, লাইভে এসে যা পারছে তাই বকছে। মানে এনার রাজত্বকালে, চোরের রানীর রাজত্বকালে শিক্ষিত মানুষ যাদের মানে চাকরিগুলো ন্যায্যভাবে পাওয়ার কথা ছিল তারা চাকরি হারা হয়েছে, শিক্ষকরা চাকরি হারা হয়ে রাস্তায় বসেছে। এনার রাজত্বকালে, একজন চোরের রানী, একজন মহিলার রাজত্বকালে নারীদের কোনো নিরাপত্তা ছিল না। সেই মানুষ, সেই চোরের রানী, সেই পাগল উন্মাদ মহিলা, তার কাটা মহিলা আজকে বলছে যে নারীদের সুরক্ষা কোথায়? আপনি যখন ছিলেন তখন তো নারীদের এক একটা মানে কি বলবো ভাতা দিয়ে দিয়ে বেঁধে রেখেছিলেন নারীদেরকে, এক একটা মানে কি বলবো 10 লক্ষ টাকা থেকে শুরু করেছিলেন আপনি নারীদের জন্য। কী কারণে আজকে নারীরা অনেক সুরক্ষিত আছে? আপনি তো নারীদের পোশাক আশাক নিয়েও কথা বলেছিলেন, আপনি তো নারীদের একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন, এই সময়ের মধ্যে নারীরা ঘর থেকে বেরোবে, এই সময়ের মধ্যে নারীরা ঘরে ঢুকবে। তাই পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তাও আপনার লজ্জা হয় না? হ্যাঁ। আর নবনির্বাচিত সরকার যেটা করছে খুবই ভালো করছে, ভীষণ ভালো করছে। এখন আপনার অনেক ঝাল লাগবে, ঠিক আছে, আপনি বহুত কথা বলছেন, আপনার মাথা এতটাই খারাপ হয়ে গেছে, আপনি আবার আশা রাখছেন 29-এ দিল্লি দখল করবেন। মানে বাংলার থেকে লাঠি জুতো খেয়ে বেরিয়েছেন, তাতে আপনার হলো না, আবার 29-এ গিয়ে দিল্লি দখল করবেন। বলছি পাগলামির একটা সীমা আছে। গ্যাস কি মাথায় উঠে গেছে আপনার? ভালো ডাক্তার দেখান, ঠিক আছে? যারা একমত আছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যারা ভারত মাতার জয় বলতে পারবে না তারা আমার প্রোফাইলে থাকবেন না। আমি আবারও একটা নির্দেশিকা সবার কাছে জারি করছি যে যারা ভারত মাতার জয় বলতে পারবেন না তারা আমার প্রোফাইলে থাকবেন না। গালাগালি দিয়ে নিজের বংশের পরিচয় দেবেন না। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।